শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। অপোজিট ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে স্বাগত জানাচ্ছি। সকালবেলা তোমাদের সাথে শেয়ার করে নিলাম চা দিয়ে। তো এটা আমার চা না, তোমরা সবাই জানো যে আমি চা খাওয়া একদমই পছন্দ করি না আর খাইও না। তো ছোটো থেকেই এটা আমাদের অভ্যাস। এটা নিয়ে যাচ্ছি আমার কর্তা মশাইয়ের জন্য। এই যে বেডরুমে এখন ঢুকবো, ওটা হচ্ছে কি বেড টি, ও খেলে তবেই উঠবে। আর এটা আমাদের আজকে ব্রেকফাস্ট। আমি অনেকক্ষণ বাদে ব্রেকফাস্টে একেবারে চলে এলাম। মেয়ের এটা পেস্ট্রি তোমাদের দাদাভাই এনেছিল, 3-4টে এনেছিল। তো সকাল সকাল উঠে মেয়ে কান্না ধরেছে, ও পেস্ট্রি খাবে, তো ওকে সবগুলোই দিতে হবে। ম্যাঙ্গো ফ্লেভারের পেস্ট্রি ছিল দুটো, আর একটা স্ট্রবেরি ছিল। আর এখানে বানিয়ে নিয়েছি একটু হালকা স্যান্ডউইচ। তো এটাই আজকের টিফিন। তো টিফিনটা করে তোমাদের দাদাভাই চলে গেছে কারখানায়। তো কাজে যাবার পর আমি ঘরের কাজে হাত দিতে লাগলাম, যে ঘরের কাজগুলো তো শেষ করতে হবে। তো মেয়ে এখন বসে বসে একটু বই দিয়ে এসছে, পড়ছে। সকালবেলাটা আমি সেটাই করি, যখনই আমি কাজের মধ্যে ঢুকি তখন মেয়েকে আমি বইটই দিয়ে দিই, ও পড়তে থাকে। আর আমি আগের দিনে যখনই একটু সময় পাই, রাত্রে হোক বা সন্ধ্যাবেলা হোক, তখন আমি ঠিক করে নিই যে সকালবেলা ঘুম থেকে উঠে কোন কোন কাজ কিভাবে করব। তো সেটা ঠিক করা থাকলে না, আগে থেকে যদি প্ল্যান করে রাখি তাহলে কাজটা ভীষণই সহজ হয়ে ওঠে। সহজ ওঠে বলতে মানে সেটা করতে সুবিধা হয়, যে আমি তো আগের দিন ভেবেই রেখেছি যে এই রান্নাগুলো করব আর এই কাজগুলো আজকের করব। তো যেগুলো ভাবা সেগুলোই কাজ করি আমি। তার বেশি কিছু হলে হতে পারে, বাট কম কিছু হয় না। সংসার জীবনে কম বলে কিছু নেই, সবই পারফেক্টলি করতে হয়, বা বেশিও হয়ে যেতে পারে, কিন্তু কম কিছু হয় না। তো এগুলোই ভেবে রাখি, ভেবে রাখলে কি আমার কাজ করতে সুবিধা হয়। আর আজকে দেখো একটু মটর ভিজিয়ে রাখলাম, কারণ রাত্রেবেলা করবো একটু ঘুগনি আর লুচি, তাই আজকে ভিজিয়ে রাখলাম। কাজগুলো ঘরে সেরে নিয়েছি, শুধু বাকি আছে আমার স্নান আর রান্না। রান্নাটা করবো আর স্নানটা মানে করে নেবো, স্নান করে নেবো। তো রান্নাটা আগে চাপিয়ে দেবো। এখানে দেখো কড়া ফড়া সব ঠিক করে নিয়েছি। আর এই যে বাঁধাকপিটা দেখছো, বাঁধাকপিটা কেটেছি, সেটা পকোড়া হবে। আর এখানে সব দেখো, সব ইনগ্রিডিয়েন্টস কেটে কুটে রেখে দিয়েছি, করব। আর এখানে দেখতে পাচ্ছ ডাল হয়ে গেছে, এখানে ডাল করে নিয়েছি। আর এখানে ডিম কষা হবে আলু দিয়ে, তোমাদের রান্না হয়ে গেলে নিশ্চয়ই দেখাবো রান্নার পরে। আর এখানে সব কিছু রেডি করে নিয়েছি, তো এখন রান্না করবো, করে স্নানটা করবো। তো চলো আমি রান্না বান্না করে নিই, তোমাদের একটা কথা বলছি। হাঁসের ডিমগুলো দেখলে হেভি বড় বড় ডিম, তো অনেকগুলো মা এনে দিয়েছিল। তো আর আছে 5টা। তো একটা মেয়ে সকালবেলা খেয়ে নিয়েছে, বলে হাঁসের ডিম বেশি খাওয়ানো উচিত না, তা আধখানা খেয়েছে আর আধখানা আছে। আর আমি এখানে এই যে বসিয়ে দিয়েছি, এখন হচ্ছে আমার রান্না। আর তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের দাদা ভাই এখন ফল নিয়ে এসছে। এখানে কলা, মুসাম্বি এটাই আছে, এটা কমলা লেবু আর আপেল আছে। আপেল মানে প্রচুর পড়ে আছে ঘরের মধ্যে, আবার আপেল নিয়ে এসছে। তো কোথায় রাখবো এখন জানি না, দুটো ঝুড়ি করে করে রাখতে হবে। আর রান্না বান্না এখন করছি, করে নিয়ে ফলগুলো গুছিয়ে রাখবো। আর একবেলা রান্না করছি আজকে, কারণ রাত্রেবেলা করে এখন ভাত খাচ্ছি না, একটু ঠান্ডা ঠান্ডা যবে থেকে পড়েছিল না, মানে ঠান্ডাটা একটু একটু না, ঠান্ডাটা পড়েছিল, তবে থেকে ভাত খাওয়াটা বন্ধ করে দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে কি রান্না বান্না করে নিয়ে রান্নাবান্না একবেলা করেছি, কারণ রাত্রিবেলা একটু পরোটা আর ঘুগনি হবে। তো দেখলে তো মটর ভিজিয়ে দিয়েছিলাম, তো মটর ভিজালাম, কারণ ঘুগনি হবে। তো চলো রান্নাটা করতে থাকি। আর আমাদের এখানে হাঁসের ডিমের প্রচুর দাম, একটা 17 টাকা করে, কোনো জায়গায় 15 টাকা করে। তাই এটা দেশের বাড়ি থেকে আনা হয়েছিল, মা নিয়ে এসেছিল। তো সেখানে হচ্ছে হাঁসের ডিম দিয়ে আজকের কষা হবে, আর ডাল। তোমাদেরকে রান্নাগুলো সব শেয়ার করে নেব। আর এই যে বললাম আমার আজকের অনেক সুবিধা, আজকের নয়, এটা আমার কাজের রুটিন ওয়াইজ করলে কি সুবিধা হয়। আর হ্যাঁ, মেয়ের জন্য তো অবশ্যই আমি সময় বার করে রাখি, যে সময়টা মেয়ের সাথে খেলি। দুপুরবেলা তো ঘুমাই মেয়ে, কিন্তু আমার রান্না বান্না সব হয়ে গেলে ধরো দুপুরবেলা এই 2টো 2:30 থেকে 3টে অবধি হয়তো খেললাম, বা ও যখন ঘুমিয়ে পড়লো তাড়াতাড়ি 1:30টার সময় ঘুমিয়ে পড়লো, তখন ও যদি 3:30 4টার সময় উঠেও পড়ে, সেই টাইমটা গিয়ে আমি ওর সাথে সময় দিই আর ওর সাথে আমি খেলি। তো সেই টাইমটা আমি ওর সাথে খেলতে খেলতে আমি ভেবে রাখি যে আজকের কোন কাজগুলো করব, মানে পরের দিনকে কোন কাজগুলো করব। আর আমার তো রাত্রের দিকে অতটা সময় ওঠে না, কারণ সময় ওঠে না বলতে রাত্রে তো তোমরা দেখছোই, গরমকালে তবুও ঠিক আছে, গরমকালে তো ভাতটা রান্না করতেই হয়, ভাতটা যেহেতু নষ্ট হয়, কিন্তু
শীতকালে তো ভাত খায় না, তাই শীতকালে পরোটা বা কিছু করতেই হয়, লুচি পরোটা রুটি কিছু না কিছু থাকে। তাই রান্না মোটামুটি এমন নয় যে রান্না না করেই থাকা যাবে, রান্না আমার শীতকালকেই গরমকালকেই রাত্রে করতে হয়। সকালের রান্নাটা অতটা করে রাখা যায় না, হ্যাঁ করে রাখি, কিছু কিছু তরকারি আমি করে রাখি, গরমকালে ফ্রিজে রাখি আর শীতকালে আমি বাইরেই রেখে দিই, ফ্রিজে রাখার দরকার পড়ে না। তো সেই জন্য রাত্রেবেলাটাও আমাকে কাজ করতে হয়। তো কাজগুলো কোনো দিন এমন নয় যে আমি বসে থাকতে হয়, যে রেস্ট নিতে হয়। রেস্ট আমার ওইটুকুই টাইম যতটুকু মেয়ের সাথে আমি সময় কাটাতে পারি, যতটুকু মেয়ের সাথে সময় কাটাই তখনই সব কিছু আমি প্ল্যান করে রেখে দিই, তাতে আমার সুবিধা। আর কারুর আমার সাহায্য লাগে না, আমি নিজেই একা সব কিছু করলে এইভাবে প্ল্যান করে আমার অনেক সুবিধা হয়ে যায়। অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম, অনেক কথা বললাম। তো দেখো ফলগুলো সব আমি গুছিয়ে রেখে দিলাম, যেটা সবচেয়ে বড় কাজ এইভাবে সাজিয়ে রাখা। তো রেখে দিয়েছি, চলো এবার রান্নার দিকটা যাই। 1টা বাজে, আমার এখনো রান্না কমপ্লিট হয়নি, এই যে। আর এখানে পুরোটা মেখে রেখে দিয়েছি, এখানে মাখা আছে। তো এখন এইটা পুরোটা ভাজতে হবে। 1টা বাজে, আমার এখনো স্নান হয়নি। আর চলো তোমাদের ব্যাক ক্যামেরায় রান্নাগুলো দেখিয়ে দিচ্ছি। আর মেয়ে এখন এখানে টিভি দেখছে, ও খুব গান শোনে আর নাচে। আর ওকে ফল টল কেটে দিয়েছি, এই যে দেখো ফলটা নিয়ে কোথায় রেখে দিয়েছে, এই যে ওকে ফল কেটে দিয়েছি, লেবুটা খেয়েছে আর আপেলটা। লেবুটা খেয়ে কাণ্ড দেখো, এই দেখো লেবু খেয়ে এরম খোসাগুলো এরমভাবে রেখে দিয়েছে। আর এখন পাকা বুড়ি টুপি পরছে, টুপি পরে এখন ব্যালকনিতে ঘুরতে যাচ্ছে ব্যাগ হাতে নিয়ে, এই করে যাচ্ছে। চলো তোমাদের ব্যাক ক্যামেরা দেখে দিচ্ছি। ওর তো কমপ্লিট সব কিছু হয়ে গেছে, খাওয়া দাওয়া ফল টল খেয়ে নিয়েছে, বাকি আমার আছে। আর তোমাদের দাদা ভাই এলে, আর আমার নাকের এখানে দেখো একটা পিম্পলস হয়েছিল, সেটা মানে ফেটে গিয়ে শুকিয়ে গেছে। তো ব্যাক ক্যামেরায় খাবারগুলো দেখাই কী কী রান্না করছি। এইটা না বড্ড জ্বালাচ্ছে, এটাকে খুলতে হবে জানো তো, এই দোলনাটা। বেকার শীতকালে সেই দোলনা চড়ে না, তোমাদের দাদাভাই শুধু শুধু দিয়ে রেখে দিয়েছে দোলনাটা। তো আপাতত পকোড়াটা মোটামুটি হয়ে গেছে 3টে, আর বাকি এখনো কয়েকটা। তোমাদের দাদাভাই থাকলে বলতো যে এখন থাক, আর করতে হবে না, যা করেছে করেছে। আর বাঁধাকপির পকোড়া তো একটু না নুনটা বেশি হয়ে গেছে, আই থিঙ্ক আমি নুনটা ঠিক অ্যাডজাস্ট করতে পারিনি, আই থিঙ্ক নুন বেশি হয়েছে। তো চলো, অনেকক্ষণ ধরে বলে যাচ্ছি রান্না কী করেছি দেখাচ্ছি। ওখানে তো বড়া হচ্ছে দেখছো, আর এখানে তো দেখো আজকে রান্না হয়েছে। আর এখানে দেখো মেয়ের একটা সেদ্ধ ডিম দিয়েছি, একটাই দিয়েছি কারণ হাঁসের ডিম তো দুবেলা খাওয়ানো যাবে না, এমনি ডিম আমি খাওয়াই না। তো ডিম কষার রঙটা দেখেছো, দারুণ হয়েছে। আর নিচে উচ্ছে পেঁয়াজ ভাজা করেছি, জানি না কারা কতজন খেয়েছো উচ্ছে পেঁয়াজ ভাজাটা, দারুণ লাগে। আর এখানে করেছি মুসুর ডাল ধনে পাতা দিয়ে, আর এখানে ভাত আছে। আর তোমরা তো দেখলে পকোড়াটা হচ্ছে এখন। তো পাতে এখন গরম গরম নিয়ে নিয়েছি, একটু সাজিয়ে গুছিয়ে খাওয়া আর কি, মানে এইভাবে সাজিয়ে গুছিয়ে একসাথে খেতে ভীষণ ভালো লাগে। তো আমি আর তোমাদের দাদাভাই একসাথে বসেই খেয়ে নেব। তো দেখো এখানে ডাল নিয়ে নিচ্ছি একটাই বাটিতে, আর এইটা হচ্ছে কি ডিমটা আমি আগে নিয়ে নিলাম, তোমাদের দাদাভাই বললো তুমি আগে নাও পরে নেব। তো খাওয়ার পরে একেবারে ফিরে আসবো তোমাদের সেই ইভিনিংয়ে। তো এখন চলে এসেছি একদম রাত্রেবেলা, তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি। তো সবাইকে জানাচ্ছি শুভরাত্রি, জানিয়ে দেওয়াটাই আই থিঙ্ক বেটার, কারণ এখন বাজে রাত্রি 10:30। তো সেটাই কনফিউজ যে ইভিনিং জানাবো নাকি নাইট জানাবো। তো যাই হোক, এখন নিয়ে নিয়েছি লুচি, আর এখানে করেছি গরম গরম খাসির চর্বি দিয়ে ঘুগনি। আর তোমাদের বলে রাখি লুচিটা কিন্তু তোমাদের দাদাভাই ভেজেছে, আমি মাখিয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাই ভেজেছে, কারণ একসাথে দুজনের সংসার, মানে 3টা ধরো 2.5খানা মানুষ, মানে 2খানা আর হাফ আমার মেয়ে। তো সেখানে ছোট্ট সংসারে খুশি এইভাবেই থাকা দরকার, তাই না? সবাই সবার মতো করে মিলেমিশে থাকা। তো এই যে বললাম প্ল্যান করে রেখেছিলাম, যার জন্য সব কিছুই প্ল্যান ওয়াইজই সুবিধা হয় করতে, হুড়োতাড়া করে বা অন্যরকমভাবে কি করব, কি বানাবো, কি হবে, এইসব করতে হয় না। তো দেখো কত সুন্দরভাবে সাজিয়ে নিলাম। আর তোমরা ভাবছো লুচির সাথে পেঁয়াজ, একবার খেয়ে দেখো লুচির সাথে পেঁয়াজ অসাধারণ লাগে। এটা আমরা যখন মানালি ঘুরতে গেছিলাম তখন দিয়েছিল, পটোরার সাথে এরমভাবে পেঁয়াজ দিয়েছিল, আবার মর্নিংয়ে আবার লুচির সাথেও পেঁয়াজ দিয়েছিল। তো চলো, আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের মতো শুভরাত্রি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর দেখো এখানে নিয়ে নিয়েছি, দারুণ কিন্তু হয়েছিল খাসির চর্বিটা। আর
খাসির চর্বিতে হেল্প কিন্তু তোমাদের দাদাভাই করেছিল, মানে করেছে তোমাদের দাদাভাই, পাশ থেকে বলে বলে আমি দিয়েছিলাম। তো মাঝে মাঝে এই শীতকালে খাসির চর্বি দিয়ে ঘুগনি অসাধারণ লাগে, তাই না? তো তোমরা কতজন খাসির চর্বি ভালোবাসো সেটাও জানিও। তো তোমাদের বলে দিলাম আমার সকাল থেকে রাত্রের রুটিনটা আজকে দেখে নিলে। আর তোমরাও কিন্তু এইভাবে প্ল্যান করে চলো। প্ল্যান করে চললে কি কাজের অনেক সুবিধা হয়ে যায়, আর কারোর হেল্প লাগে না, একা হাতেই সব কিছু সামলানো যায়। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।